আমি কিছু মজার ব্যাপার তোমাদের সাথে শেয়ার করতে চাই এবং আমার মনে হয় যে এগুলো তোমাদের সাথে শেয়ার করা উচিত, তোমাদের জানা উচিত। অনেকের অনেক রকম ডাউটস থাকে, এটা একটা জেনারেল মানে ডিসকাশন থাকবে। প্লিজ আমি রিকোয়েস্ট করছি যে এন্ড অবধি দেখবে। দেখো মানে রিসেন্ট 1-2 মাস কি তারও বেশি, মানে মোটামুটি ওই 3-4 মাস ধরো, জুলাইয়ের পর থেকে আমাদের যে শর্টস ভিডিও থাকে বা ইউটিউবের যে লং ভিডিওস থাকে না, সেখানে আই হোপ তোমরা জানো যে এখানে একটা সেটিংস থাকে ট্যাগস বলে, মানে ব্যাক এন্ডে ট্যাগ দিতে হয় যে এই শর্টস বলে বা ম্যাকআউট শর্টস বলে বা WBJ শর্টস বলে বা WBJ সাজেশন বা সাপোজ ম্যাকআউট সেমিস্টার এক্সাম ডেট। তো ওরকম দিলে ভিডিও রিচ যে হয় না সেটা অনেক বেশি যায় এবং ভিডিওটা অনেক জনের কাছ অব্দি পৌঁছয়, মানে অ্যাকচুয়ালি যেটা টেকনিক্যাল আর কি কাজকর্ম। তো এই লাস্ট 5-6 মাস ধরে কোনো ভিডিওতে না বা কোনো শর্টসে ওগুলো দেবার না, মানে আমি লাইক সময়ই পাইনি বা দেওয়াই হয়নি, ওরকমভাবেই আপলোডেড হয়ে যাচ্ছে। শর্ট অফ একদিক দিয়ে দেখতে গেলে লস, মানে কোথাও না কোথাও ভিডিও আপলোড করছি, এফর্টস দিচ্ছি, তাও হয়তো যার দ্বিগুণ পৌঁছানোর কথা সেটা হয়তো যাচ্ছে না। এবার বাই ডিফল্ট ইউটিউবের সেটিংই ওরকম। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আমি ভয়ে অনেক স্টুডেন্টসের মেসেজ সিন করছি না, সেটা হোয়াটসঅ্যাপ হোক কিংবা টেলিগ্রাম হোক। অনেকে আমাকে বলছে দাদা হসপিটাল ম্যানেজমেন্টের সাজেশন দাও BBA, অনেকে বলছে দাদা BCA 5th সেমিস্টারের সাজেশন দাও, কেউ বলছে দাদা বিটেক ফার্স্ট ইয়ার অপটোমেট্রিক তুমি দিচ্ছ না, দাদা তুমি BBA 3rd সেমিস্টারের কোর্স কেন আনো নি, 7th সেমিস্টারের প্লিজ কোর্স আনো। কেউ বলছে দাদা BCA 5th সেমিস্টারের বাকি সাবজেক্টের কোর্সগুলো কখন লঞ্চ করছো, আমি ওয়েট করে আছি। তো এটা রিজন কি, দেখো আমাদের ব্যাক এন্ডে না অলমোস্ট মানে 11 থেকে 12 জন কনস্ট্যান্ট কাজ করে ডেলি, ঠিক আছে, আমাদের যেখানে সেট আপ সেখানে কাজ করে। এটা ছাড়াও আরও কিছু জন আছে যারা মানে লাইক একাডেমিক্স দেখে অনলি, সেটা কোনো পার্টিকুলার কন্টেন্টের কোয়ালিটি চেক হোক বা কোনো ফার্দার যদি কিছু অ্যাসিস্ট্যান্স দরকার হয় তারা কিন্তু সেখানটায় আছেন, বা ফ্যাকাল্টি তোমরা জানো যারা পড়ায়। তো সেটা ছাড়াও কিন্তু এতজন কাজ করে এবং আমি নিজের কথাও যদি বলি তো আমিও তাদের সাথে সারাদিনই ইনভলভ থাকি ওসবের মধ্যে। বাট স্টিল এত সাবজেক্টের কোর্সেস কিন্তু আজ লঞ্চ করতে পারিনি। এবার যখন কোনো স্টুডেন্ট বলে যে দাদা আগের সেমিস্টারে তোমার সাজেশন পড়ে কোর্স পড়ে পর আমি পরীক্ষায় পাস করে গেছি, এই সেমিস্টারটা যদি না দাও আমি ব্যাকলগ খাবো, মানে রিয়েলি বলছি আমার এত খারাপ লাগে। আমি বলে আমি কি করে আনবো, মানে সম্ভব নয় এত স্টুডেন্টসের ডিমান্ড ফুলফিল করা। যদি আমি প্রতিটা ডোমেনের কোর্স আনতে যাই এবং সেটা তো 2 দিনের 3 দিনের ব্যাপার নয়, মানে লং টার্মের ব্যাপার, একটা অনেক টাইম টেকিং। একটা কোর্স লঞ্চ করতে মিনিমাম 10 দিন সময় লাগে মিনিমাম। তো সেখানে এতজন স্টুডেন্টের ডিমান্ড ফুলফিল করা খুব ডিফিকাল্ট। স্টিল ইউটিউবে যে সাজেশনটা দিচ্ছি না সেটাও হেল্পফুল হয়, তো সেটাও কতজন স্টুডেন্টের জন্য বা কত সাবজেক্টের জন্য দিতে পারবো এটাও আমি ডেফিনেট এখন জানি না। তো তোমাদের একটাই ব্যাপার বলবো যে প্লিজ তোমরা কোঅপারেট করো। কেউ খারাপ ভাববে না যে দাদা তুমি মেসেজে রিপ্লাই দিচ্ছ না, দাদা তোমাকে এতবার বললাম সাজেশন দিতে তুমি দিলে না, দাদা তোমার জন্য ব্যাকলগ খেয়ে গেলাম, তুমি হেল্প করলে না দাদা। প্লিজ এরকম কেউ ভেবো না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম আওয়ার সাইড অলসো। ইভেন এমন আছে যে টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে আমাকে ডেলি না 30 থেকে 40 মানে ডেলি আননোন স্টুডেন্টস আমাকে মেসেজ করে। কেউ হয়তো জিলেটের স্টুডেন্ট মেসেজ করছে, কেউ হয়তো নেক্সট ইয়ার WBJ দেবে সে মেসেজ করছে, কেউ হয়তো ম্যাকআউটেরই আন্ডারে কোনো কলেজে 3rd ইয়ার 4th ইয়ারের স্টুডেন্ট আছে সে হয়তো মেসেজ করছে যে দাদা তোমার নাম্বারটা পেলাম ইউটিউব থেকে, একটু প্লিজ আমাকে গাইড করে দাও না। এবং 90% স্টুডেন্টসকে না আমি কিন্তু ভয়েস মেসেজে নাহলে চ্যাটে ওই মেসেজে রিপ্লাইটা দিয়ে দিই। এবার সেটা কোথাও না কোথাও আমার মানে করা উচিত নয়, তার কারণ হচ্ছে যখন আমি একজন স্টুডেন্টের ডাউট ক্লিয়ার করে দেবো সে আমার ভিডিও দেখবে না বা ভিডিওতে গিয়ে কমেন্ট করবে না। বাট আমি এসব কিন্তু ভাবি না, মানে এরকম বিজনেস মাইন্ডেড নই বা হতেও চাই না। আমি চাই তোমাদের হেল্প করতে। তোমাদের এটাই বলবো আমার এন্ড দিয়ে আজকে না হোক তোমাদের পরের সেশনে যারা স্টুডেন্টস আছে তাদের জন্য তো সব কোর্সেস আসবে, হয়তো তারপরের সেশনে সবার জন্য আসবে যতজন বাকি থেকে গেল। তো প্লিজ কোঅপারেট করো আর ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফ্রম আওয়ার সাইড অলসো। আমি সবাইকে সরি বলছি মন থেকে যে যাদের রিপ্লাই দিতে পারছি না বা যাদের জন্য সাজেশন দিতে পারছি না। বাট তাদের একটাই ব্যাপার বলবো যে জেনারেল যে গাইডেন্সগুলো দিচ্ছি, জেনারেল যে সাজেশনগুলো দিচ্ছি সেগুলো প্লিজ শোনো ভালোভাবে, তোমাদেরই হেল্প হবে। বাকি লাইভ সেশন করবো, অনেক ভিডিওস দেবো, অনেক শর্টস দেবো তোমাদের জন্যই। আর একটা নতুন চ্যানেলও বানিয়েছি নন বেঙ্গলি স্টুডেন্টসদের জন্য, সৌরভ 2.0। ওটা তোমাদের যারা নন বেঙ্গলি বন্ধুরা আছেন তাদের দয়া করে শেয়ার করে দিও। বাকি তো অ্যাপ থেকে কোর্সেস আর ওয়েবসাইটের কোর্সেস আর প্রমোশনও তুমি দেখবে যে রিসেন্টলি হয়তো কমেন্ট করছি প্রতিটা ভিডিও বা শর্টসে, আগে তো ওগুলোও ছিল না 3-4 মাস ধরে। WBJ টাইমেও এরকম হয়েছে আমি মানে একটা টাইম পর পেড কাউন্সেলিং সাপোর্ট নেওয়া বন্ধ করে দিয়েছি। ভাবো যে একজন স্টুডেন্টের 1000 ফিস রেখেছিলাম, যে যদি আমি বন্ধ করে দিচ্ছি, ইভেন অনেকের মেসেজও সিন করা বন্ধ করে দিয়েছিলাম, তো তাহলে কীরকম সিচুয়েশন হয়ে দাঁড়ায় আমাদের কাছে। ইভেন মানে আমরা 6 রাত 7 রাত জেগে পরও ফুলফিল করতে পারছিলাম না, এত স্টুডেন্টস ছিল। তো
এরকম হয়, চেষ্টা করি তোমাদের যতটা সম্ভব হেল্প করার, মানে সে এনরোলমেন্ট আসুক, ফিস পেমেন্ট হোক না হোক, তাতে কোনো ক্ষতি নেই। আর আমি আলাদা করে কোনো অ্যাপ বা ওয়েবসাইটের এখন প্রমোশনও করতে চাই না, কারণ তোমরা এমনি এনরোল হও, তোমরা এমনি পড়াশোনা ভালো করছো, ফিডব্যাক ভালো দাও। তো একটাই ব্যাপার বলবো, যারা নিজেরাও পড়ছো তারা নিজেদের বন্ধুদেরও হেল্প করবে। এরকম না যে দাদা তোমার কোর্স থেকে পড়ছে আমি নিয়েছি তো আমি পড়বো, এরকম না। বন্ধু যদি জিজ্ঞাসা করে, কিছু যদি হেল্প চায়, নিশ্চয়ই শেয়ার করবে, ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। ভালোভাবে এক্সাম দাও, অনেক ভিডিওস আসবে এক্সাম অবধি, ওকে? আর সাপোর্ট করবে। থ্যাংক ইউ।